আমরা চলে গিয়েছিলাম ঝাড়খণ্ডের রামগড়ে তিথি ঝর্ণা মন্দিরে। তো এখানে একটি শিবলিঙ্গ রয়েছে, যেখানে মা গঙ্গা সবসময় এইভাবে শিবলিঙ্গের উপর জল দিতে থাকে, সবসময় এইভাবে জল পড়তে থাকে। এর রহস্য আজ পর্যন্ত জানা যায়নি। এখানকার মন্দিরের পুরোহিতের কথা অনুযায়ী সবসময় এখানে এইভাবে জল পড়তে থাকে। মহাদেবের মাথায় মা গঙ্গা সবসময় এইভাবে জল দিয়ে থাকে। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। ওখানে আমরা চলে গেছিলাম, এতটা পিসফুল, মানে এত শান্তি লাগছিল। আর এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন একটি পুকুর টাইপের জলাশয়, তো এখানে ওই জলটা এসে মহাদেবের মাথায় যে জলটা পড়ছে এইখানে জলটা এসে পড়ে। এইখানে এভাবে এটা বাঁধিয়ে রাখা হয়েছে। খুব সুন্দর জায়গাটা। এখানে দেখছিলাম সবাই স্নান টানও করছিল, খুব সুন্দর। আর এই যে এটা বিনা পাম্প ছাড়াই, মানে কল দিতে হচ্ছে না, সবসময় এইভাবে জল পড়তে থাকে। এটা অবিশ্বাস্য, অনেক পুরাতন। আমাদের দেশ স্বাধীন হওয়ার আগেই এই নির্মাণটি হয়েছিল। সবসময় এইভাবে জল পড়তে থাকে। পুরোহিত বলছিলেন যে এখানে একটি সাপ সবসময় আসে এবং দর্শন দেয়, যে কোনো সময়, কিন্তু প্রতিদিন আসে সাপটি। খুব সুন্দর, খুব জাগ্রত মন্দির। চারিদিকটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম মন্দিরের আশেপাশে, খুব ভালো লেগেছে। মন্দিরের বাইরে একটি শিবলিঙ্গ রাখা ছিল, সেইটাই দর্শন করে নিচ্ছিলাম আমরা সবাই। মহাদেব, এটি হলো মেন মন্দিরটি। আগেই আপনাদের ভিডিওতে দেখিয়েছি যে শিবলিঙ্গটির উপরে মা গঙ্গা প্রতিনিয়ত জল দিয়ে থাকে। এই মন্দিরটার ভিতরে শিবলিঙ্গটি রাখা।